नमस्कार बंधुरा आमी प्रतिमा आबार चले आसलाम आपनादेर सामने सकल बंधुदेरके सादर आमंत्रण जानाई आजकेर सोजा सब्जिर बागाने चले जाচ্ছি। खूब सुंदर सब्जी लेगे आछे ताई सकल बंधुदेर संगे शेयर करे निচ্ছি। देखुन एखाने अनेक तीता केरेला लेगे आछे। तीता केरेलागुलो कत सुंदर देखाচ্ছে। एगुलो आमार सब्जी बागान ताई सकल बंधुदेर संगे शेयर करे निচ্ছি। और एखाने लेगे आछे धुंदुल और एखाने आछे भेंडी। और बेशिरभाग रान्ना आमी सब्जी बागानेर थेके सब्जी तुले रान्ना करे थाकी। और घरे करा सब्जिर टेस्टटाई खेते किन्तु दारुण लागे। और एखाने बटबटी लेगे आछे। बटबटीगुलो देखुन खूब सुंदर भावे लेगे आछे। खूब सुंदर हयेछे बटबटीगुलो। और एखाने लेगे आछे काँचा लंका। काँचा लंकागुलो किन्तु खेते अनेक झाल। और एखाने देखुन कुमड़ो शाक। कुमड़ो शाकेर डोगागुलो कत सुंदर हयेछे। एबार सोजा चले जाচ্ছি कारकल तुलते। एखान थेके किछु कारकल आमी तुले निब। देखुन कत कारकल हयेछे। एकदमই घरेर জানালার पाशे कारकल गाछ। ताई एखान थेके किछु कारकल तुले निচ্ছি। निरामिष दिने कारकलेर पुर भरा बड़ा रेसिपि करब। ताई आमी किछु कारकल तुले निচ্ছি। एखाने देखुन खूब सुंदर भावे दुटो कारकल लेगे आछे। एखान थेके तुले निलाम। बेश किछुटा कारकल आमी तुलेछि। एखान थेके आमी 4टे कारकल निलाम। कारकलगुलो एबार आमी एগুলোকে केटे धुए साफा करे दु टुकरो करे निয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। कारकलगुलो এইভাবে दु टुकरो करे নিতে হবে। এবার আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল গরম হতে দিলাম আর দিলাম 1 চা চামচ লবণ। লবণ জলে कारकलগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাবো পুরো ভিডিওটা দেখার জন্য। এবার এক এক করে আমি कारकलগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে বেশ কিছু সময় সিদ্ধ করে নিতে হবে। कारकलेर पुर भरा बड़ा खेते कार कार भालो लागे कमेंटे जानाते भूलबेन ना। एखाने आमी एकटा बेटार तैरी करे निब। 2 चा चामच बेसन, 2 चा चामच कर्नफ्लावर, 2 चा चामच सुजी दिए दिচ্ছি। আর দিব কালো জিরে हाफ चा चामच, हाफ चा चामच जिरार गुঁড়ো, हाफ चा चामच लंका गुঁড়ো, लवण, हलुद गुঁড়ো। এগুলোকে শুকনো অবস্থাতেই আমি একটু মিশিয়ে দিচ্ছি। শুকনো অবস্থাতে মিশিয়ে নিয়ে আমি অল্প জল দেব। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও নয় আবার খুব পাতলাও করা যাবে না। দেখুন এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরকম ঘনত্বের একটা ব্যাটার। এটাকে এবার সাইডে আমি ঢাকা দিয়ে রেখে দিব কিছু সময়ের জন্য। আর এইদিকে দেখুন ব্যাটারটা তৈরি করতে করতেই এই कारकलগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি ছাঁতার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি।
দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিব। সবগুলো কারকল আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটে। আর এইগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। এবার কারকলগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এইগুলো কারকলের থেকে আমি বিচিগুলো বের করে নিব। বিচিগুলো এইভাবে আমি চামচের সাহায্যে বের করে নিব প্রত্যেকটা কারকলের থেকেই। দেখুন একটা বাটির সাইজ হবে কারকলগুলো। সবগুলো কারকলের থেকে বিচি বের করে নিতে হবে। দেখুন বিচিগুলো আমি বের করে নিয়েছি, এগুলো কিন্তু ফেলে দিব না। এগুলো তুলে নিচ্ছি মিক্সিং জারে। বিচিগুলো বিচির মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু, আর দিব দুটো কাঁচা লঙ্কা, 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, একটু লবণ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট। এটাকে একটু নামিয়ে নিয়েছি মিক্সিং জারে থেকে। দেখুন নামিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে মানে পুরটা ভরে নিচ্ছি আমি। প্রত্যেকটা কারকলের মধ্যেই আমি পেস্টগুলো দিয়ে দিব আমি। এগুলো প্রত্যেকটা কারকলে ভরে দিচ্ছি প্রথমে। এক এক করে প্রত্যেকটা কারকল পুর ভরা। হয়ে গিয়েছে। এবার খুব সুন্দর করে আমি ভরে নিয়েছি পুরগুলো। আর এইদিকে বেটারটা, যে বেটারটা আগে করে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে দিব। সেটার মধ্যে বেটারটা ডুবিয়ে দিচ্ছি, কারকলগুলো রেডি করে নিলাম। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিব। এবার ওই কড়াইটা সাফা করে আবার বসিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এবার আমি প্রথমে এই সাইড করে দিচ্ছি। 4টে করে বড়া আমি তৈরি করে নিব। প্রথমে বড়াগুলোর এই পাশটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, ও পাশটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বড়াগুলো খুব ক্রিস্পি করে ভেজে নিব। মিডিয়াম আছে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আর সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ জানাচ্ছি। দেখুন বড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো আমি এবার তুলে নিচ্ছি। আর বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকিগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নিব। উল্টে পাল্টে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে যদি
এই বড়া পরিবেশন করা যায়। খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই অবশ্যই একবার এভাবে পুর ভরা ভরা রেসিপি করে আমাকে জানাতে ভুলবে না। অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানে শেষ করলাম।